তো তিনি কিভাবে সুস্থ হলেন? সূরা আস-সাদের 42 নম্বর আয়াত খুললে আপনারা অনুবাদটা পড়লেই দেখতে পারবেন। ওই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ঘষায়, ফেরেশতাদের ঝাঁকুনিতে, ফেরেশতাদের পায়ের গুঁতা খাওয়ার পরে এই মাটি থেকে যে পানি বের হয়েছিল, ঘটনা আপনাদের জানা আছে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈলের ঘটনা আমাদের প্রসিদ্ধ ঘটনা, সবারই জানা আছে। ঠিক হুবহু ওই রকম একটা ঘটনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আল্লাহ ঘটিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, শোনো হে আইয়ুব, আমি তোমাকে মুক্ত করব। উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। হে আইয়ুব, তুমি তোমার পায়ের আঙ্গুল দিয়ে, বিরিজলিকা মানে তোমার পায়ের আঘাত দিয়ে, পায়ের কিছু অংশ দিয়ে, পায়ের কিছু অংশ দিয়ে তুমি জমিনে একটু আঘাত করো। আঘাত করার সাথে সাথেই তুমি দেখতে পারবে হাদা মুগতাসিলুম বারিদ, একটা বরফের মতো, ঝর্ণার মতো একবারে পানি বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ঝর্ণার মতো পানি বের হয়ে আসবে, ওই পানি দিয়ে তুমি গোসল করবে, ওই পানি তুমি ঠান্ডা পানি, সুমিষ্ট পানি তুমি পান করবে। এর মাধ্যমেই আমি আল্লাহ তোমার মতো আইয়ুবকে, আমার পয়গম্বরকে আমি রোগ থেকে মুক্তি দিয়ে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। ওই ঝর্ণার ঠান্ডা পানি দিয়ে, ওই বরফের মতো ঠান্ডা পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করলেন। পানি বের হলো নিজের পায়ের তলদেশ দিয়েই, ঝর্ণার মতো। ঝর্ণা যেভাবে সে চির করে ওপর দিকে ওঠে, বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায়, দর্শনীয় স্থানে গেলে আপনারা দেখতে পারবেন একটা পাইপ দিয়ে নিচ থেকে পানি ওপর দিকে ছাড়া হয়। কি সুন্দর মতো নিচ থেকে পানি মনে হচ্ছে মাটি থেকে বের হচ্ছে। বলেন ঠিক না ঠিক? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আল্লাহ বললেন, হে আইয়ুব, তোমার পা দিয়ে আঘাত করো। পা দিয়ে আঘাত করার সাথে সাথেই ঝর্ণার মতো নিচ থেকে ফোয়ারার মতো পানি বের হওয়া শুরু হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল সারলেন, সাথে সাথে শরীর থেকে সমস্ত রোগ, সমস্ত পোকামাকড়গুলো দেহ থেকে গাছের পাতার নাই ঝরঝর করে পড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল তার রোগ থেকে মুক্তি পাওয়ার আসল ঘটনা, যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন। এবং সতেজ হয়ে গেল তিনি, আগের মতো সুঠাম দেহওয়ালা হয়ে গেলেন, এনার্জি ফিরে পেলেন, সতেজ হয়ে গেলেন। তিনি ঠিক আগের মতোই তিনি নবুয়তের কাজ শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না ওয়াজাদনা, নিশ্চয়ই আমি এই আইয়ুবকে পেয়েছিলাম সাবিরা, তার মানে ধৈর্যশীল হিসেবে। ওয়া নি'মাল আবদ,